আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। দর্শক, আপনারা জানেন যে একটি নিম্নচাপ, যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে, তার প্রভাবে সমুদ্রের যে সৈকত সেটি কিন্তু বেশ উত্তাল রয়েছে। আমরা দেখছি এবং আবহাওয়া যেটি জানাতে চাই যে চট্টগ্রামের গত দুদিন ধরেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, একদম টানা যে বর্ষণ, সেই বর্ষণটি হচ্ছে, মাঝে মাঝে অতিবৃষ্টি থেকে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণগুলো আসলে এখানে হচ্ছে। আমরা দেখছি সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে দুইটি জাহাজ কিন্তু আটকে গেছে। একটি কুলে এসে একেবারে যে বেড়িবাঁধের যে পাথরগুলো রয়েছে, অর্থাৎ বাঁধ রক্ষার যে ব্লক, সেই ব্লকে এসে কিন্তু এই জাহাজগুলো আটকে গেছে। এবং আমরা গতকালকে এটি দেখেছি, এমভি আল হেরাম নামের যে এই জাহাজটি, সেই জাহাজটি এখানে আটকে গিয়ে একেবারে কাত হয়ে গেছে। এবং তার আমরা কিছুক্ষণ আগে সেই জাহাজের যিনি মালিক, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই জাহাজটি গতকাল রাতে এখানে এসে রাত 12টার দিকে এখানে এসে আটকে যায় এবং যারা নাবিকরা রয়েছেন তারা আসলে সুস্থ রয়েছেন। তবে তিনি একটি অভিযোগ করেছেন যেটি বেশ গুরুতর। যেটি বিষয়টি হচ্ছে, এই জাহাজে সকালবেলা, অর্থাৎ আজকে ভোরের দিকে এই জাহাজে যখন এই জাহাজটি এখানে এসে আটকে যায়, তখন স্থানীয় কিছু দুর্বৃত্ত এই জাহাজে এসে তারা ধারালো অস্ত্র দিয়ে জাহাজের সব নাবিকদেরকে জিম্মি করে তাদের সকল জিনিসপত্র তারা এখান থেকে সরিয়ে ফেলে, তারা এখান থেকে ছিনিয়ে নেয়। এই ধরনের কথাও কিন্তু আমাদেরকে তিনি অভিযোগ করেছেন এবং তিনি সেটি পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ একজনকে হাতে নাতে একজনকেও কিন্তু আটকও করেছে। এই বিষয়টি কিন্তু জানিয়েছেন। তিনি পতেঙ্গা থানায় গিয়ে অভিযোগটি করবেন এবং এখানে যারা দুর্বৃত্তরা রয়েছেন তাদেরকে গ্রেফতারের জন্য তিনি হয়তো তারা যে পতেঙ্গা পুলিশ, থানা পুলিশ, তারা কিন্তু তাদের যে অভিযান সেটা কিন্তু অব্যাহত রাখবে। তো এর পাশাপাশি আর একটু জানিয়ে রাখি, এই যে উত্তাল যে ঢেউ, উত্তাল এই যে পরিস্থিতি, আবহাওয়ার যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকালকে 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ 24 ঘন্টায় 192 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু চট্টগ্রামে রেকর্ড করেছেন। যেটি ভারী বর্ষণ, যেটি বলছেন তিনি, যে খুবই অতিবৃষ্টির যে ভারী বর্ষণের যে সংজ্ঞায়ন, সেই সংজ্ঞাতে সেটি 89 বা 90 মিলিমিটার বৃষ্টি হলে ভারী বর্ষণ তারা সেটি আসলে বলেন। তো সেই জায়গায় এটি কিন্তু ভারী বর্ষণ, খুবই ভারী বর্ষণ। এবং তিনি বলছেন যে আগামী কয়েকদিন কিন্তু এই ধরনের এই আবহাওয়া সেটি কিন্তু অব্যাহত থাকবে এবং সেখানে প্রচণ্ড যে রাফ যে আবহাওয়া, সে আবহাওয়া থাকবে এবং মাঝারি থেকে ভারী যে বর্ষণ সেটি থাকবে। আপনারা দেখছিলেন আরও একটি জাহাজ কিন্তু এখানে আটকে আছে, সেটি বসুন্ধরার একটি জাহাজ, বিএলপিজি। সেই জাহাজটিও কিন্তু এখানে এলপিজি গ্যাসের একটি জাহাজ, সেই জাহাজটি কিন্তু এখানে আজ গতকালকে এখানে এসে আটকেছে এবং আমরা সেই জাহাজের আসলে কর্তৃপক্ষের সাথে আমরা তেমন কথা বলতে পারিনি, কাউকে এখানে আসলে পাইনি, আশেপাশে কাউকে পাইনি। যদিও জাহাজটিকে একটি শক্তভাবে নোঙর করে রাখার কথা আমাদেরকে স্থানীয় যারা আছেন তারা জানিয়েছেন এবং অনেক স্থানীয়রাও কিন্তু এখানে এই যে বৃষ্টিপাত বা ঝোড়ো যে হাওয়া বা বাতাস, তীব্র যে বাতাস, সে বাতাসের কারণে অনেকেই কিন্তু এই চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র কিন্তু স্থানীয়রা এখানে ঘুরতে এসেছেন। আমরা দেখছি যে বৃষ্টিতে ভিজে তারা আসলে স্থানীয় যারা রয়েছেন তারা উপভোগ করেন। যেহেতু সমুদ্র তীরের মানুষরা সবসময় কিন্তু একটু জানেন খুব সাহসী থাকে এবং এই যে এরকম বর্ষা, এরকম বৃষ্টি বা এরকম প্রচণ্ড ঢেউ যখন আসছে পড়ে, তখন তারা এটি উপভোগ করার জন্য অনেকেই কিন্তু আসেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এই যে ভারী বর্ষণ বা বৃষ্টিপাত হচ্ছে, এতে কিন্তু চট্টগ্রামের যে পাহাড়িগুলো এলাকাগুলো রয়েছে, সে পাহাড়ি এলাকাগুলোতে বিশেষ করে পাহাড় বেষ্টিত যেসব অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু সতর্ক সংকেত দেওয়া আছে ভূমিধসের। কারণ এই যে টানা বর্ষণের কারণে পাহাড়ের মাটি সেটি কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবং ধসে পড়ে। তো এই কারণে পাহাড়ের পাদদেশে যেসব মানুষগুলো ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকেও নানা সেই নির্দেশনা দিয়ে দেওয়া আছে এবং সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারাও কিন্তু তাদের যে নানা উদ্যোগ, সেই নানা উদ্যোগগুলো কিন্তু এরই মধ্যে তারা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এবং একটি বিষয় আমাদেরকে জানিয়ে দিই, এই যে মেঘের যে অবস্থা বা আবহাওয়ার যে অবস্থা, এতে এখন পর্যন্ত
চট্টগ্রাম বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু কোনো এখনো প্রভাব পড়েনি, কারণ যেহেতু এখনো পর্যন্ত 3 নম্বর সমুদ্র সংকেত সিগন্যাল দেওয়া হয়েছে। তো সতর্ক সংকেত আসলে 3 নাম্বার, তো সেটি যদি আরো বাড়বে তখন আসলে বন্দর কর্তৃপক্ষ তখন তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করবেন। তাদের যে সতর্কতা মেজার নেওয়া, তাদের কি যে যন্ত্রপাতি যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোকে নিরাপদে নিয়ে যাওয়া, সেগুলোর ব্যাপারেও কিন্তু বন্দর কর্তৃপক্ষ তারা যেটি বলছেন, যেহেতু এখনো পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ের পরিণত হয়নি এটি, এবং ঘূর্ণিঝড়ের যে সতর্ক সংখ্যা সেটি দেওয়া হয়নি, যদিও সমুদ্র বন্দর এবং নদী বন্দরগুলোকে আলাদা আলাদা পৃথক যে সতর্ক সংকেত দেওয়া হয়েছে সেটি 2 অথবা 3-এর মধ্যে আছে। তো সে কারণে এই এখনো পর্যন্ত তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু যে বন্দরের ভেতরের যে কার্যক্রম সেগুলো কিন্তু তারা এখনো চলমান রয়েছে, এবং এখানে যে পণ্য ওঠানামা সেটি কিন্তু এখন একটা স্বাভাবিক রয়েছে। তবে বহির্নোঙরের যে পণ্য ওঠানামা সেটি কিন্তু কিছুটা কিছু কিছু ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেটি বন্ধ রয়েছে আপাতত। কোনো জায়গা সেটি আসলে বলছেন যে যেহেতু সমুদ্রের যে ঢেউ, মাদার ভেসেল থেকে যে লাইটারের জাহাজে পণ্য ওঠানামা সেগুলো কিন্তু আপাতত করা হচ্ছে না, সেভাবে করা হচ্ছে না। তবে এখানে আমরা দেখছি যে জাহাজ যেগুলো আছে সেগুলো কিন্তু এনকারেজ করে রাখা হয়েছে এখনো পর্যন্ত, তাদেরকে এখনো নিরাপদ যে দূরত্বে সরিয়ে যাওয়ার জন্য যে নির্দেশনা সেগুলো কিন্তু এখনো দেওয়া হয়নি। তো সেই কারণে জাহাজগুলো এখনো পর্যন্ত এখানে পর্যন্ত এনকারেজ করে রাখা হয়েছে। যদি আরো বড় সতর্ক সংকেত দেওয়া আসে বা ঘূর্ণিঝড়ের কোনো সতর্ক সংকেত যদি দেওয়া হয় তখন তাহলে যে জাহাজগুলোকে নিরাপদ স্থানে অর্থাৎ কর্ণফুলী নদীর একটু উজানে আসলে সেগুলো হয়তো নিয়ে যাওয়া হবে। তো এক স্বাভাবিকভাবে বলা চলে এখানে আমরা যেই বাতাসটি দেখছি বা যে ঢেউটি দেখছি, যে এই ধরনের ঢেউ কিন্তু বা বাতাস আমরা প্রায় সময় যখন ঘূর্ণিঝড় হয় সেই সময়টাই আসলে দেখি। এবং আবহাওয়া অফিস যেটি বলছেন, যেহেতু পানির উচ্চতা, পানি যেহেতু জোয়ারের একটু সময়, এখন যে সময়টি আরও কিছুক্ষণ পরে জোয়ারের সময়টি থাকবে দুপুর 2:30 থেকে 3টা পর্যন্ত। তো জোয়ারের এই সময়টা যতটা ঘনিয়ে আসছে তত পানির উচ্চতা আরও কিন্তু বৃদ্ধি পাবে, 4 থেকে 5 মিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথা কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছেন। এবং এটি জোয়ারের যে আমরাও দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই যে পর্যন্ত পানি ছিল, পানির ঢেউয়ের টুপটি কিন্তু আরো বেড়েছে এবং ঢেউয়ের যে সেটি কিন্তু এখন এখানে এসে আছড়ে পড়ছে। এবং যে জাহাজটি দেখছেন সেই জাহাজটিতেও কিন্তু এখানে বারবারই সেটি কিন্তু দুলছে, কারণ ঢেউয়ের যে প্রভাব সেটি কিন্তু আমরা বেড়েছে সেটা কিন্তু লক্ষ্য করেছি। এবং জাহাজের যে মালিক তার সাথে আমরা যেটি কথা বলেছিলাম তিনি বলেছেন বেশ কিছু জায়গায় আসলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে জাহাজের যে তলা, সেই তলাটাও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কিছুক্ষণ পর একটা আওয়াজ শুনছিলাম, আসলে জাহাজটি যে যখন জোয়ারের পানিতে এসে আছড়ে পড়ছে ঢেউগুলো, তখন জাহাজটিও কিন্তু অনেকটা পিছনে গিয়ে আবার এখানে এসে পাথরের সাথে ধাক্কা খাচ্ছে। তো সেখানে যে তলার যে অবস্থা সেটি স্বাভাবিকভাবেই সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এছাড়া সুকুনি সহ আরো বেশ কিছু জায়গা যন্ত্রাংশ সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আসলে এই জাহাজটিকে কিছু পাথরের সাথে বেঁধে রেখেছেন যাতে এটি পরবর্তীতে সরে না যায়, এবং পরবর্তীতে তারা যেটি বলছেন যদি আবহাওয়া সঠিক হয় বা আবহাওয়া যদি পরিস্থিতি একটু ভালো হয়, উন্নতি হয়, তাহলে তারা জাহাজটিকে এখান থেকে টেনে নিয়ে টাগবোটে টেনে নিয়ে সেটা রিপেয়ার যে করা সেই রিপেয়ারটা তারা আসলে করবেন, সেটা আমাদেরকে আসলে জানিয়েছেন। কিন্তু আমরা আবহাওয়া অফিস থেকে জানিয়েছি গত আগামী যে 2 দিন সেই 2 দিনও কিন্তু পরিস্থিতি এরকম থাকবে। 2 দিন পর অর্থাৎ 1 তারিখের দিকে গিয়ে সেই যে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হবে, ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকবে, সেটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছেন। তো সার্বিক এই পরিস্থিতিতে আমরা এখানে আসলে অনেকেই দেখছি তারা কিন্তু এখানে অনেকে এসছেন। আপনি কোত্থেকে এসছেন? এখানে কেন এসছেন? এখানে আচ্ছা দেখতেছেন, একটু এদিকে আপনাদের সাথে একটু কথা বলি। যারা আপনারা জানেন যে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে অনেকে আসেন, কেন এসছেন একটু যদি বলতেন আপনারা এখানে এই সমুদ্র সৈকতে এখন এই অবস্থায়? আসলে ওয়েদার খারাপ সেই হিসেবে আমরা একটু দেখতে আসছি, মানে যে কি অবস্থা। যখন শুনলাম জাহাজগুলো চরে উঠছে তো আমরা এসে জাহাজগুলো দেখতে যাচ্ছি আর কি, কিভাবে উঠছে বা কি আগে বিষয় এই ব্যাপারে জানার জন্য আসছি আর কি। আপনাদের একটা ঝুঁকি থাকে না যে সবসময় যে এখানে আসে? এটা বিপজ্জনক, কিন্তু তারপর মানুষ আসে আর কি, আমরাও উৎসুক জনতা হিসেবে আসছি। উৎসুক জনতা হিসেবে আসছেন, আমি সহজ স্বীকারোক্তি তিনি দিয়েছেন, আসলে উৎসুক জনতা হিসেবে তিনি এখানে এসছেন, ঘুরতে এসছেন। আমরা আরো অনেককেই দেখছি, আপনারা একটু জানতে চাইবো আপনারা কি এখানে কেন এসছেন একটু যদি বলতেন। আমাদের বাড়ি হচ্ছে কাঠবাড়ি, বুঝতে লেবার বলছেন। আমরা দিদি সাগরপাড়া ছিলাম দেখার জন্য, জাহাজগুলো দেখার পর আমরা দিকে আসলাম, দেখি এগুলো ভেঙে চলে যাওয়া হয়েছে, ভেঙে গেছে। আপনারা যে বিপজ্জনকের মধ্যে কেন এখানে আসলেন? আমরা আমাদের বাড়ি দিয়ে হাঁটতে আসলাম এদিকে। আচ্ছা, এখানে কি ভয় লাগে না?
না, এটা এখানে আমরা থাকি, বই কেন লাগবে? আচ্ছা, আপনারা নদীর পাড়ে থাকেন, এই কারণে ভয় লাগে না। বই লাগে না। যেটা বলছিলাম আসলে এই যে চট্টগ্রামের এখানে আসলে যারা সমুদ্রের তীরে আসলে বসবাস করতে পারবেন না। আপনারা কোত্থেকে এসেছেন? আপনি কি কি কারণে এখানে এসেছেন বা কেন এসেছেন একটু জানতে চাই। এয়ারপোর্টে আমাদের বাসা, এয়ারপোর্টের পাশে মানে এই যে সমুদ্রের কাছেই কাছে। ঘুরতে আসি আর কি, দেখতে আসি সাগরের পরিবেশ কিরকম। আচ্ছা, সাগরের পরিবেশটা দেখতে এসেছেন, এখানে তো একটা ভয় লাগে। আমরা দেখছি যেখানে অনেকে মহিলা বা অনেকেই আসে, বাচ্চা টাচ্চা নিয়ে আসে। কি কারণে আসলে এখানে একটা বিপজ্জনক পরিস্থিতি, কি কারণ কারণে? ওনারা তো বলতে পারবো ওনারা কি কারণ আছে, আমরা তো আসি আমাদের মানে সাগরটা দেখতে, আসলে সিগন্যাল দিতে সাগরের পরিবেশ কি অবস্থা। আপনাদের কি ভয় লাগে না বা বিপজ্জনক একটা ভয় পরিস্থিতি? এখানে অনেক বড় একটা দেওয়াল দিয়ে রাখছে, ভয়ের কি আছে, আমাদেরকে তো এটা বাইরে নিতে পারবো না। আর আমরা তো এরকম রিক্সের ইয়েতে নামি নাই যে ভয় লাগার কিছু আছে এই আর কি। আচ্ছা, আরেকটা একটু কথা বলি যে এখানে যে জাহাজ দুটো আটকে আছে, তাই না? জাহাজে ওগুলো তো দেখার জন্য অনেকে মনে হয় আসে। আপনারা কি এই কারণেই আসছে? জি জি, আমরা কালকে শুনতে পারছি যে এই যে চরপাড়ার মুখে আর কি যে দুটা জাহাজ এরকম বাতাসে চলে আসছে, তো আসলে ওই কারণে আসে যে একটু দেখে যায় কি অবস্থা। এই যে এখানে ধরেন এখন বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, ঢেউ এটাও বেশি, এরকম কোনো এই ধরনের পরিবেশগুলো তো সাধারণত মানুষ বাইরে থাকে। যে চট্টগ্রাম এর পতাকা দেখে যে একটু একটু ব্যতিক্রম, অনেকেই কিন্তু এখানে চলে আসেন। কি কারণে আসেন তারা? না আসলে মানে এই পরিবেশটা যেহেতু একটা বন্যা ইয়ার সময় এখন চলতেছে, তো আসলে মানুষ দেখতে আসে যে কি অবস্থা বা কিরকম আসলে এই জন্য আর কি। প্রত্যেকবারই আসি আপনার, আমরা প্রায় সবসময় আসি, দেখতে আসি। সিগন্যাল হলে এখানে নেওয়া হ্যাঁ, প্রায় আসি, দেখতে আসি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন আসলে এখানকার যারা মানুষরা রয়েছেন, যারা বিশেষ করে চট্টগ্রামের এই এলাকায় সমুদ্র সৈকত এলাকার কাছাকাছি যারা বসবাস করেন, তাদের মধ্যে এই যে এই প্রবণতাটি রয়েছে, যেখানে একটু বাতাস, ঝোড়ো বাতাস, খুব প্রচন্ড বাতাস বা ঘূর্ণিঝড়ের কোনো একটি আভাস যখন থাকে বা ঘূর্ণিঝড়ই যখন হয় বা পানির উচ্চতা যখন বেশি থাকে, তখন তারা এই ঢেউয়ে আছড়ে পড়া এবং একই সাথে এই যে পরিস্থিতি সেটি কিন্তু আসলে দেখতে আসেন। আমরা অনেক সময় দেখেছি গভীর রাত পর্যন্ত অনেকে কিন্তু এখানে থাকেন, পরিবার পরিজন নিয়ে অনেকে কিন্তু আসেন, গাড়ি নিয়ে তাদের যে গাড়ি আছে গাড়িগুলো নিয়েও কিন্তু অনেকে আসেন। এটি হয়তো তারা উপভোগ করেন, কারণ এখানে এই পরিস্থিতি সেগুলো হয়তো উপভোগ করেন। কিন্তু এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের নজরদারি কিন্তু রাখা হয়, যাতে ঘূর্ণিঝড় বা এই ধরনের বড় ধরনের কোনো যদি দুর্যোগকালীন সময় হয়, সেই সময়গুলোতে যাতে কোনো কেউ এই বিপজ্জনক অবস্থায় যাতে না পড়েন, বা সেই কারণেই এখানে কিন্তু তারা সবসময় সতর্ক থাকেন। তো সার্বিকভাবে বলা চলে এখনকার যে আবহাওয়ার পরিস্থিতি বা আবহাওয়ার যে অবস্থা সেটি অপরিবর্তিত থাকবে। এরকম রাফ যে আবহাওয়া সেটি কিন্তু থাকবে। এখানে যে জোয়ারের যে জলের যে এখানে যে আছড়ে পড়া বা সমুদ্রের যে ঢেউ আছড়ে পড়া, সেই সমুদ্রের পানিও কিন্তু উচ্চতাও কিছুটা বাড়বে, যেহেতু জোয়ারের এখন সময়। এবং এই কয়েকদিন ধরে অর্থাৎ আগামী 2 দিন ধরেও কিন্তু এই ধরনের পরিস্থিতি থাকবে, টানা বর্ষণ হবে এবং মাঝারি কোনো কোনো জায়গায় মাঝারি এবং অতিবৃষ্টিও কিন্তু হবে। তো এইসব জায়গাগুলো থেকে আবহাওয়া পূর্বাভাস থেকে আসলে এই জিনিসগুলো বলা হয়েছে, এবং এই জিনিসগুলো জেনেই কিন্তু চট্টগ্রামের জেলা প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যেসব কর্তৃপক্ষগুলো রয়েছে, সেবা সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু তাদের যে ঝুঁকিপূর্ণ আবাসস্থল থেকে বা বসবাস থেকে পাহাড়ের যারা পাদদেশে বসবাস করছে তাদেরকে সরে যাওয়ার বিষয় থেকে শুরু করে সাইক্লোন সেন্টার যে চালু করা থেকে শুরু করে সেরকম নানা যে ব্যবস্থাপনা সেগুলো কিন্তু তারা আসলে নিয়ে থাকেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে বন্দরের যে বন্দর কর্তৃপক্ষ কিন্তু তাদের এই আবহাওয়ার অফিসের যে পূর্বাভাস বা তাদের যে সতর্ক সংকেত সেগুলো কিন্তু তারা ফলো করেন নিয়মিত, এবং তাদের যে একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তারাও কিন্তু সেটি জোরদার করেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।